মুসা আলাইসাল্লামর জবানাত মুসা আলাইসাল্লামর তৌরাত কিতাবর একজন আলিম তৌরাত কিতাব তিলাওয়াত কররা। তো আলিম মানুষ হিসাবে তাই তৌরাত কিতাবর মর্ম বুঝতা। এক পর্যায়ে তিলাওয়াত করিয়া আমরার নবীর গুণাবলী তৌরাত কিতাবও আছে। জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও আয়াতের তফসির বার করলে দেখবা আপনারা যে সময় তৌরাত কিতাবও আমরা নবীর গুণাবলী পাইছুন, দেখুন বেশ লম্বা এবারত আমরা নবীর গুণাবলী সম্পর্কিত দেখিয়া তানার সহ্য হইছে না। আমার কথা বুঝা যাননি? কথা আল্লাহর নবীর আমরা নবীর গুণাবলী দেখিয়া মুসা আলাইহিসসালামর উম্মত এবং আলিম তৌরাত কিতাবর তানিকান দেখিয়ার সহ্য হইছে না। না হয় তাই কিতা করলা ইংসায় জ্বলিয়া আর কলম লইয়া তৌরাত কিতাব তাকিয়া আমরা নবীর গুণাবলী নাম সহ তা খাটা আরম্ভ করলা। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কামর একটা পরিণতি আছে নানি, ফল আছে। তৌরাত কিতাবর মাঝে যত জায়গা তোমরা নবীর গুণাবলী আছিল নাম আছিল সব নাম তাইন মাতুকা খাটি লিছে। থান খাটাও শেষ হইছে আর লগালগ আল্লাহ তান্ডে কিতা করছেন আলো দাব বানাইয়া দিলেইছে। আলো দাব ও কারণে কইলাম আমরা বাংলাদেশের মানুষ আমরার কাছে বিষাক্ত সাপ হইল আলোদ নাইনি। আসলে কিতাবও যেটা আইছে এইগুলো গুই সাপ, আপনারা নাম শুনতে পারেন অবশ্য। খুব বিষাক্ত সাপ, যদি আপনারা খাবার মারি দিয়েতে মরা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। তে তাইন আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সম্মানী, আল্লাহর সবচেয়ে বেশি ইজ্জতি আল্লাহর রসুলডে বানাইছেন। আর ও ইজ্জতি ব্যক্তিত্বর নামও কলম দরিয়া তৌরাত কিতাবটাকে খাটিছেন। আল্লাহ লগালগ তান্ডে কিতা করছেন গুই হিসাবে পরিণত করে দিছেন। খুব নাউজুবিল্লাহ। সম্মানী মানুষরে যদি আপনি অপমান করাত লাগেন পরিণাম খারাপ হয়। এখন দেখলো সাইয়া সাফে যে আমার এই অবস্থায় যে দেখবো, আচ্ছা অন্যদিন হাফ একটা দেখি আমরা থেকে হলে কিতা করমু মাতুকা লাঠি সোটা লইয়া মারার ব্যবস্থা যাইমু। সাফে চিন্তা করি দেখলো যে আমি তো এখন বিষাক্ত সাফের রূপান্তরিত হয়ে গেছি, এখন তো আমার আর কোনো উপায় নাই, আমারে ফাইলেও মানুষে মারি লিব। ও তাইন দেখলা যে জান বাঁচাইতে হইলে একমাত্র পথ হইল তাইন জঙ্গলে যাওয়া। জঙ্গলও গেল কি জঙ্গলও গিয়া চিন্তা করে যে এখন খোরাটা কিতা। ও চিন্তা করতে করতে পাইল বলে ই জবানাত মুসা আলাইহিসসালাম ৭০,০০০ বনে ইসরাইলর নবীর উপর আল্লাহ কলিমুল্লাহ যার লকব আল্লাহ লোকে যেন কালাম করইন থান গেছে গিয়া তান্ডে যে কোনো কৌশলে যদি বাধ্য করিয়া আর আমি মাফ চাইলাই তে আমার বাসার একটা ফত হইব। ও সুযোগ সন্ধানী হইয়া এক সময় মুসা আলাইহিসসালামর খেদমত গেল যাতে অন্য মানুষে দেখে না। যাওয়ার বাদে সাফ কিন্তু মানুষের বাসায় কথা মাতে। মুসা আলাইহিসসালামে জিকাইলা তুমি খেয়ে বলে আমার নাম কফিল, আমি তৌরাত কিতাবো আপনার গুণ তাকিয়া আরহ নবীর গুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুণ বেশি দেখিয়া আপনার উপরে তান্ডে প্রাধান্য দেওয়া এটা আমার সহ্য হইছে না। আমি তার নাম খাটি লিছি আর সারা খাটা শেষ হয়েছে আর আল্লাহ আমারে একটা সাফে পরিণত করে লিছেন। বলে এখন তুমি কিতা চাও? বলে আমি চাই আর আপনি মেহরবানি করিয়া আল্লাহ লোকে বাচ্চাল চলে আপনার, আপনি দয়া করি আমার লাগিয়া মাফ খান চাইয়া আমার পূর্বর অবস্থা ফিরাইয়া আমার নৌকা এটা আমার মারাত্মক ভুল হয়েছে বলে বলে এক একটা অবস্থান আছে নানি ছোটোখাটো ভুল হয়ে যায়। আত্মীয়ও ভাও ফিসলে অনেক সময় সুজনেরও বড়া ডুবে নানি। কিন্তু কোনো ভুল আছে যেমন আপনি জব করে লিছেন মুরুগ ওখান যদি এগুলো জিতা করার চিন্তা করেন খামে আইবনি। মুসা আলাইহিস সালাম এইখান শুনিয়া কইলা তুমি কথাটা আমারে আর শুনাইও না, যদি তোমার কথা এখন আমি শুনাত থাকি তে নবুয়তির দফতর থাকি তো আমার নাম মিটবো এবং আমারে আল্লাহ কোন সাজা দিবে এইখান আমার জানা নাই, সুতরাং তুমি আমারে আর কথা শুনাইও না। কথাটা বুঝলানি?
এখন তো আনাইয়া বিনাইয়া মুসা আলাইহিস সালামর ফাওত জড়াইয়া দরিয়া কয়তে আমার বাসার একটা ফত আপনি বার করি দেউকা। ও মুসা আলাইহিস সালামে বহুত ফিকির হল্লা করিয়া নাম তার কফিল জানাইয়া দিলা। তফসিরে ইবনে কসির বার করলে আপনার হাইবা ইসরাইল রেওয়ায়ত আনছুন। মুসা আলাইহিস সালামে জানাইয়া দিলা যে আমি তোমারে অতখান সাহায্য করতাম পারি, তোমারে দোয়া করমু তোমার হায়াত লাম্ব হইব, আর আখেরি জবানার নবী যার নাম তুমি খাটিছো তান গেছে গিয়া যদি মাপ পাইলা তে আল্লাহ তোমারে মাফ করে দিবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি? ও মুসা আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ তার হায়াত লম্বা করে দিন, কিন্তু সুপারিশ করছেন না। মাফ কে করতা? না না, আমার কথা আপনারা বুঝরা না। সে মাফ করতা যার নাম খাটছন এন খে আমরা নবী মোহাম্মদ মুস্তফা কই মুসা আলাইহিস সালামের জবান না আর কই শেষ নবী লম্বা সময় নাইনি, তাই দোয়া করলা আল্লাহ তার হায়াত লম্বা করে দিলেই না। দেওকা কত লম্বা হায়াত পাইছে। যখন আমরা নবীর নবুয়ত জাহির হইছে 40 বছর বয়সে ওহী নাজিল হইছে নানি, তখন জঙ্গল থাকি বারইয়া চিন্তা করে কিভাবে আমরা নবীর খান্দা তাইতো, কারণ মানুষে বাইলে তো মারি লিবা। গভীর রাত আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা প্রাণী গুমর গুড়ে নিমজ্জিত, ও সময়েরও আনা দিছে শেষ নবীর খান্দার যাইত। মাত বুঝরানি কই মিশর আর আর খানো মক্কা শরীফ, আমরা নবীর জন্ম মক্কা শরীফ নাইনি। রানা দিয়া বউ তাকি রানা দিয়া আইছে, কত হিল গইল মা গইল গেছে ফত ফত দইরা। তো গভীর রাত আবু জেহেলের বাড়ির উঠানে দি গিয়া যাওয়া লাগে নবীর খেদমতো। আবু জেহেলের দরজা ফেসাবে উঠছে, দরজা খুলিয়া ওখান দেখে বিষাক্ত সাপ খান্দা তাছিল বেন্দে এগু বাড়িয়া মারি লিছে। মাত বুঝরানি তেজরা মুয়া কইন যান জুয়ান যারা আসইন মুরব্বী হলে কষ্ট দিয়ান না। আমি হলে তোলা গফ করমু, আমি আসলে ওয়াইজ মানুষ না, আমার মাথায়ও বুঝবেইরা আপনারা। আর বিশেষ করে সুন্নি ঐতিহাসিক সুন্নি সম্মেলন আমার মতো মাইনসে ইনে বক্তব্য রাখার জায়গা নাই। এর বাদেও আমারে হুকুম করছেন হিসাবে যাও। আবু জেহেলের সাপটা কিটা করছে? আচ্ছা আপনারা উত্তর দেওয়া চাই, যদি বিষাক্ত একটা আলো তাপ মারইন তে মারিয়া ফালাই দেন না জ্বালাইন? সকল একমত নি? আবু জেহেলেরও আকল আছিল বলে এই বিষাক্ত হাফিলা ফালাইলে হইতো নাই, কারণ ইগুয়ে যে আঠিয়া যাইব কালিভাবে তার ফাও নষ্ট হয়ে যাব। ও আগুন লাগাইয়া কিতা করছে? জ্বালাইয়া চালি করিয়া, আর চালিও খান অনলাইন তোরে দোলা করিয়া গাইট বান্ধিয়া ফুটলি বান্ধিয়া তৈছে। রাইত হইছে ও জ্বালাইল সাফর চালিও নাইন লইয়া আল্লাহর রসুলোর খেদমতো গেছে, আমরা নবীর খেদমতো। মাত বুঝরানি? ও দেখো মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হইছে, এ যে নবীর গেছে যাইতো কবুল হইছে নানি? জ্বলিয়ে হইলে তো যার গেছে। যাওয়ার বাদে মুসা ফেরা কিতা আবু জেহেলে কয়, ও মোহাম্মদ আমার মুঠিত কিতা যদি কইলিতে ভারতে আজকে নবী মানিলিম। বুঝছেন নি? কিতা আমার মুঠিত কিতা আছে যদি কইতে পারো এই ফুটলির মাঝে, তে আজকে নবী মানিলিম। নবীয়ে নির্দিতে উঠিয়া কইছেন যে আমি খোয়ার দরকার নাই, তোমার মুঠির ভিতরে যেটা আছে ওটা কইব নে। যেমনে নবীর কথা শেষ হইছে হাফ জিতে হয়ে গেছে, এখন দেখে ফিসলা ফিসলা লাগে। মাত বুঝুন না? কিতা লাগে? বিষাক্ত হাফ তো ও লোকালোক তান উফরে ইটা মারিয়া আর হে উঠিয়া দিছে দৌড়। আবু জেহেল সাপ ইটা মারি দিছে, দেওয়ার লগে লগে নবী খুব রাগান্বিত হইলা কইন, হে কফিল তওরাত কিতাব থাকি তুমি আমার নাম কাটলা এখানে ফয়লা হতাও। মাত বুঝুন না? আচ্ছা কই মুসা আলাইহিস সালামের জবানা আর কই রসুলুল্লাহর আবির্ভাব বহুত ব্যবধান নাইনি, কিন্তু আল্লাহ জ্ঞান নবীরে দিছেন
আলিমুল গাইব আল্লাহ, যদি আলিমুল গাইব আর খেরুরে খোয়া হয় তে ইমান থাকতো নাই। আলিমুল গাইব খে আল্লাহ। তবে নবীর 24টা ঘন্টা একটা মুহূর্ত আল্লাহ লগে তান রাডার বিচ্ছিন্ন হইতো না, সব সময় আল্লাহ লগে। আল্লাহ মাতাইলে মাত্তা, না মাতাইলে মাত্তা না, মাত বিচ্ছিন্নি। তুমি তওরাত কিতাবটা কি আমার নাম কাটলা, এখানে নামও কইলিলা, আল্লাহ জানাইয়া দিছুন। এখন সাফে মাথে মাইনছ লাহান কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়লা দোয়া করিয়া আমারে সুরতটা বদলাইয়া মানুষের সুরত ধারণ করার তৌফিক দেউকা, আর এর বাদে আমার ইতিহাস কইমু। তাই তো রহমতুল্লিল আলামিন, হ্যাঁ, আল্লাহ ইলা রব্বিল আলামিন, সমগ্র জগতের রব ইলা আল্লাহ। আর আল্লাহ যত জায়গার রব, নবী ইলা অত জায়গার রহমত। ওমা আরসালনাকা ইল্লা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দুই আয়াতে মিললাইনি। রহমতুল্লিল আলামিন রে কাকুতি মিনতি খোয়া শুরু করছে, এখন তান দয়া হয়ে গেছে, রহমতে জুস মারছে, তাই দোয়া করিয়া কইন আল্লাহ ওগুরে মানুষ বানাইয়া দিলাও। ও সাফ কিতে হইল, মানুষ হইছে। মানুষ হওয়ার বাদে জিকাইছেন যে তুমি আমার নাম কাটলা, এখানে দৌড়ছে বালা করিয়া আল্লাহর রসুলোর কদম মুবারক আঞ্জা করিয়া, আর চকুর পানি দিয়া আল্লাহর রসুলোর কদম বিজাইয়া এমন খান্দন দিছে, নবীর দয়া লাগি গেছে। আর নবিয়া কইলা আল্লাহ আমি খুশ হয়ে গেছি, তুমিও দয়া করি খুশ হইয়া তারে মাফ করে দিলাও। মাফ পাইছে নি, লম্বা হায়াত পাইয়া বহুত দিন নবীর সাহাবি হইয়া নবী খুশ হওয়ার কারণে তার লাভ হইল না ক্ষতি হইল? লাভ হইছে। তো আপনারা এই ঘটনা শুনানির আসল উদ্দেশ্য হইল যে সম্মানীর লগে যদি কেউ বেয়াদবি করে সেইটার একটা পরিণাম আছে, তার উপরে বহুত মইয়াল গেছে নানি। আগজবানাত মানুষ আমরা যেলা গরু বাছুর গরু ছাগল বাজারও নিয়ে বেশি, আগজবানা তোলা মানুষ বাজারও বিছা কিনে হইতো গুলাম, বুঝছেন নি? তো বেটার গুলামে গুতার বেশি লইবার কিয়া লইছে, কিন্তু আগর মানুষে মিশে মারতার না, বুঝছেন নি? হাসা কথা হইতা তার গুলাম বাজারও নিছে, এখন দাম দর চলের। তো এক পার্টিয়ে নিতে আইছে, তো বেটায় খর আমার গুলামিগু আপনারা নিতে পারবা, তবে গুনে বরা ওইলে দোষ একটা মাত্র। বললে দোষ কিতা? বলে সুগল খুরি করে, বুঝছেন নি কথা? আমরা বাজারও যদি কোনটা লোয়াত যাই বা কোনটা বেচাত যাই, হ্যাঁ, ফল বেচতে হইলে তে ফসাটা তৈমু তোলে আর উফরে তৈমু বালাটা। মাছ বেচাত গেলে লোয়াত যাই যদি দেখবা তোলে ফসা গুইন আর উফরে তৈছে লড়েরটা, ওলা নাইনি। কিন্তু আগজবানার মানুষের মাঝে ইলা হাসলতা ছিল না, তারা কই নিতে সরাসরি বলে ও দোষ আছে, এখন আপনার ফুসলে নেউকা নাইলে বাদ দেউকা। তো তাই কইলে আমার গুলামিগু বাল্লা গুনে বরা, কিন্তু একটা দোষ আছে মাত্র, কিতা করে বলে উকা ও খরিদারে দেখলা চাইয়া যেন গুণ তো বেশ আছে আর দোষ একটা, তার যাও লইলা লইয়া নিছুন গিয়া, আর মুরব্বিয়া লইয়া গিয়াও তো রুষে আরম্ভ করা যায় না, কয়েকদিন গিলে ফুরান হইতে হইতো। তো ফুরান হয়ে গেছে, ওয়ার বাদে একদিন মুরব্বিয়ে ডাকে চাচা আর তান বৌরে ডাকে চাচি। হ্যাঁ, চাচার বৌরে বাবি ডাকব। আচ্ছা যাও, ও বৌরে কইল ও চাচি তুমি কই আছো গো? বলে খেনে বেটা? বলে ইটা কই যদি হলতাতে তুমি আমারে আইজ গড়তাই খেদাইয়া দিলেই ভাই। বলে খরে বাবা খিতা, বেটিন তোরে তো ফগলাই যায় সহজে নাইনি, খসাই রে বাবা খিতা। বলে চাচাই তো আরো বেটির লোক লইলছুন, এখন তোমারে কিলা খেদাইতে তাই নো চিন্তাত আসুন। ও বেটিয়ে খর ও রে বেটা তোর কথা হাসা, এর লাগি তো আমার লগে খালি জেং চেং চেং জেং জেং ব্যবহার করুন। দেখানি সাহেব ইলিছে, হ্যাঁ তোর কথা আচ্ছা হইয়া তান্ডে কইল তুমি নিরাশ হইও না গো, তুমি যদি তান ও খটার গেছতে কিয়া রে নিচতে কিয়া গলার খান্দাতা কিয়া 3 গেছা চুল নিয়ে দিতে পারো দাড়ি,
অন্তা কি হইতো দেখানি আমি দেখাই আর যে 3 গেছা চুলা নিয়ে আরো এমন মন্ত্র দিয়া দিমু বাউলার চকুত দুনিয়াত কোনো বেটিন লাগতা নাই তোমারে ছাড়া। আচ্ছা এইখানে বেটি খুশ হইব না বেজার হইব? বেটিয়ে তো চাইব আমার হলতা উল্টাইয়া দিলেই তো। তে ই চুল আনিয়া আমারে দেওয়ার তোমার দায়িত্ব, ওইখানে আমি পারতাম না গো মাই। বলে না রে বাবা তুই যে নখান আমারে কইস আমি দিয়ার জুত করিয়া মাত বুঝলে না, বুঝলেন কথা? খালি সুন্দর লাগলে হইতো না, এখান থেকে শিক্ষা নিয়া আমার মাঝে এই দোষ থাকে, আমার বিবির মাঝে থাকে, তো এটা দূর করতে হইব। হ্যাঁ, আল্লাহ নবী ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, মানে সুগলকুর বেস্ট যাইতো নাই, যেটাই সুগলকুরি করইন ইটার লাগি বেস্ট হারাম। তো যাও বন্ধ গেছে, চাচাও গেছেন লগে, ওখানে এক পর্যায়ে তাই তামাক খাইরা বইয়া তো গেছে খান্দা বিড়ছে বিড়িয়া খো রস আসা আমারে দুশো না যদি বা একটা হইতাম বলে কিতা কইতে বেটা আয় আমার খান্দাত বইয়া খোয়াইয়া মাত বুঝলানি বইছে খান্দাত বলে কিতা খোসাই বলে এটা কিছু টেরুর ফাইরা নিবা ও দৌ কাকিজাত মাত বঙ্গির মাত মাতের বলে কিয় টের বেটা বলে তে চাষি তো আরো বেটির লোক লইলছুন, এখন তোমারে কিলা বেটিয়ে জব করতো ও ফায়তারাত আছে মাত পুচুন না। বলে হাসা খোঁজ নি বেটা, বলে আমি মিশা বাতবার লাগি আইলাম নিবা, হ্যাঁ তোমার ঘর খাইয়ার আর তোমার লগে মিশা মাত বলে তে আমার কথা বিশ্বাস করো না যদি তে আইস তুমি আগ্রাইতে উঠি রইও আর চোখ মুজিয়া আর গলার দি ডাকানি আরম্ভ করিও করিয়া পরীক্ষা করিলাও। মনে হয় কথা বুঝা যান না, বুঝা যাননি? ও হাসাও তার কথা লইলা তাই লইয়া আর কইলা রে আইজ আমার শরীরও বড় বেজুত করে আগ্রাইতে খাইয়া আর ঘুমাই গেলা। ঘুমো নাই ভিতর তো যাক পরীক্ষা করতা। এখন বেটিয়ে দেখছে যাইয়া গলায় ডাক আরম্ভ করছে, নাকে ডাকা নানি মানুষ ঘুমাইলে খহলাই না খহলাইরা। ও সময় চুরিয়ে খান লইয়া আগুয়াইছে, চুল টান মারছে আর টান খাইছে নানি বেটা সজাগ না ঘুমো সজাগ নাই নি? যেমনে টান খাইছে খাইয়াও চাইয়াও দেখছে বেটিয়ে আতো চাক্কু মাত পুচ্ছিন না আতো চাক্কু আর সব অন দৌড়ছে, অন দৌড়িয়া বুঝা গেছে যেন অন চাক্কু লাগাইতো। ও লগালগ চাক্কু আনিয়া বেটির আত্মা কি আর টান্ডে জব করলিছে। সুগল গুরুর হারবার দইরানি আমি বানাইয়া কইয়ার না, এটা কিতাব তাই ফড়িয়া কইয়ার আপনারা কইলে আমি দেখাইয়া দিব না, নাই আপনারা দেখিলেন যান। হ্যাঁ, কিমিয়ায় সাদত কিতাব থাকে যদি দেখিলেন যান, ইমাম গাজ্জালি সাহেবের লেখা। আচ্ছা ওখন হইছে কিতাব বেটি মারি নিছে নানি, বেটি মারার বাদে তাই নীরব বইবানি, বেটির বাড়ি খবর গেছে নানি বাপর বাড়ি, গাঁওতে গিয়া মানুষ লাঠি সোটা লইয়া ইয়া মারিলছেন বেটারে। সারা গাঁওর মানুষ বিগড়িয়া উঠিয়া হইলা দেখলাই নিবা আমরা রে গাঁউরে এতটা কেয়ার করলো নি, তার বইন মারি লিছে, ফুয়া ফুলি মারি লিছে, আমরা বিচার দিয়ে দেখলো না, আমরা বিচার করতাম পারি কিনা, আইয়া আমরা গাঁত বেটা মারিয়া গেল কি, এগুলো যাইতে দিও না, মারাও কলটিরে। এখন তো ইয়ে গাঁয়ে লাগছে হেসা মাই মাত পুচ্ছেন নি এগুলো খাম খার নামিম 5 নম্বরটা মনে রাখুন যান। এই 5 নম্বর সুগলকুর খারে কইছেন আল্লাহ অলি দিমনে মুগিরা রে ইগু সুগলকুর মাত পুচ্ছেন নি। ওখন 2 গাঁয়ে 2 ইউনিয়নে খেসা মারামারি ওর, হ্যাঁ আজীবন লাগাইল থাকবো মাইরার মিটব নি, ও লাগাইছে খে লাগাইছে। আল্লাহ নবীরে কইল নবী আপনি নারাজ হইন না যান, ইগু 1 নম্বরের সুগলকুর হোকা নাউজুবিল্লাহ খোটা কইলাম 5টা। 6 নম্বরে কইরা মান্নাইল লিল খাইর, বালা কামো বাধা দে হোকা কিতা কইলাম। আর আয়াত কইন যদি আরো বালা মান্নাইল লিল খাইর হোকা সেনে খুৱাইলাম আপনারে আও কারণ কইলাই হাদিস শরীফও পাইছি, তফসিরের কিতাবও পাইছি যে আল্লাহর নবীয়ে কইরা যে আল্লাহ আপনার গাছও মনে করুকা বড়ই জুফি আইছে লাল হই রইছে, আস্তা দিন তলে উবাইনতে একটা পড়ব নি একটাও
কিন্তু যদি লড়াই গুদেন পড়ব না নি আল্লাহর নবী কইরা ও আল্লাহর বন্দা হল আমার সাহাবিও হল তোমরার মুখর ভিতরে আল্লাহ জিভরে এখান দিছন আল্লাহর কালাম আমার হাদিস অথবা বালা মানুষের নাম দিয়া জিভরারে লাড়া মারো যদি তে আল্লাহর আরশো লাড়া পড়বো আর ওখান থেকে রহমতর জড়ি তোমার মাথাত পড়বো ও সুবহানাল্লাহ কইছন রহমতর জড়ি আর যেন কইছন না এন খালি হোক আরবার তে জিভরা দিয়ে আস্তা দিন সুবহানাল্লাহ কইছো দিন খতিয়েছে নি হ্যাঁ জিভরা দিছইন আল্লাহ নার খেউ আচ্ছা কেউ গেল লাড়া দিন যান কইরা মান্নাইন লিল খাইর বালা কামো কিতা করে হলে হকলে হুকা বালা কামো বাধা দে ই মানুষটা বালা নিনা বাদ হুকা বাধা দেওয়ার আমি দুই তিনটা ফন্তা দেখাইয়া দেই যেমন আপনি রওনা দিছেন মসজিদে জমাত ধরতা মসজিদও আপনার প্রতি কদমে কদমে 10টা গুণা মাফ ওর 10টা নেকি লেখা ওর 10টা মান বাড়াইলোর বুঝলানি কথা কত সবর হন নাইনি এখন মসজিদে যাইতে খান্দাত চার উঠে লেগু আছিল এখন মাজনে ডাক দিয়া কর ও চাচা আবার চাহ ফুটে খাইয়া দাও পয়সা পয়সা লাগতো নাই মাগনা পাইলে কিতা হইন জ্বর বালা মাগনা পাইলে জ্বর বালা খাবাইছে চা খাবানির বাদে দিছে বিড়িয়া রসটা এখন চার বিড়ি খাইয়া আর জমাত পাইয়া মাত বুঝরা না বলে আর জমাত পাইবানি আচ্ছা হোক চাই আপনারে জ্বর খাবাইলে একে বাল্লা আছিল মরি গেলা অনে ই জ্বর তাকি আরো বাদ করলো না নি ক্ষতি করছেন না লাভ করছে এই সময় আপনি যদি হুঁশিয়ার মানুষ হইন আর আজকের ওয়াজ আপনার কামো লাগে তে সার কথা ডাকলে আপনি কইবা আয় তুই বাপর ঘর রস্তে নমাজ পড়াইয়া জমাতে পারবা কইতা দেখি খেয়ে কইতা আর বাদ তুলুকা নারায়ে তাকবীর আরো জুড়ে আওয়াজ দুকা নারায়ে তাকবীর ঐতিহাসিক সুন্নি সম্মেলন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তাকবীর দিলে একটু জড়তা দূর হইব মাত পিছুননি আর ই আওয়াজ যতক্ষণ যাইব হ্যাঁ শয়তান তখন দূর হরিয়াতা হব মাত পিছুননি ও গেল একটা এটা তো বালাই দিয়ে আপনারে কিতা করলো আপনারে যেন সাফল্যতা অর্জন করার কথা আছিল কামিয়াব হওয়ার কথা আছিল আপনারে নাকাম করলো ক্ষতি করছে নানি আর একটা আছে আপনি ওয়াজারও আনা দিছেন হ্যাঁ সুন্নি সম্মেলনে এইটারও আনা দিছেন ওখন আপনারে আইয়া হাতও ধরিলছে দরিয়া হর চাষা আর বা 8টা জিনিস দেখিয়া দিবা গিয়া বুঝছেন নি আইতা সুন্নি সম্মেলন ওখন লইয়া গেছে কি আপনারে খেলা দেখাত তুই না দেখি ওইছে নি সব কিন্তু আল্লাহর জানা আছে আপনি সুন্নি সম্মেলনে যাইবাই না খেলাত যাইবাই কেন আল্লাহ আলিমুল গায়তান জানা আছে বাল্লা কামো কিতা করে বাধা দে আচ্ছা আর কাম নাই দৃষ্টান্ত তখন বুঝে আইছে না নি সুতরাং যখন নেকির খামে নেকির উদ্দেশ্যে বারইমু যদি আর কোনো খামে এটা কি বড় নেকির খাম হইয়ে থাকে যেমন আমি নমাজের উদ্দেশ্যে বারইছি ওয়াজের উদ্দেশ্যে বারইছি তফসিরের উদ্দেশ্যে বারইছি অথবা আমি মাদ্রাসাত পড়ি বা পড়াই ও উদ্দেশ্যে বারইছি নাইনি এখন হঠাৎ দেখলাম একজন মানুষ আচার খাইয়া ফড়িয়ে ফাওয়া ভাঙিলছে এখন হিগুতা কি ওগুর খেদমত করাত লাভ বেশি হইব এখান তো আপনার বিবেকে গুলাইতো না নি ইগো বালা হামো বাদা নাই এই সময় আপনি নমাজ ছাড়িয়া তারে যদি হেফাজত করেন আপনার লাভ হইব আপনার ভাগ্যর দুয়ার খুলি যাব আচ্ছা গেল কত হইল 6টা মান্নাইল খাইর মানা 6 নম্বরটা হইলিছি 7 নম্বরে হইল মুরতাদ মিম আইন তে দাল মুরতাদ শব্দের অর্থ হইল ও আমার হবিব আপনি ইগুর কথা খান দেন না যান ইগু হইল সীমা লঙ্ঘনকারী মুরতাদ মানা হকলে হোকা আরবিতে এখন মুরতাদ মানা সীমা দুইজনে দরবার লাগাইছেন তো একজনে কইরা বাবা তুমি মুখ সামলাইয়া মাত্র তুমি সীমা ভার হয়ে দিরায় সীমা ভারণী ঠিক নেই ও দৌকা সুন্নি সম্মেলনের একটা নির্ধারিত মাতুন না ও দইবা দিয়া পর্দা দেওয়া নাইনি হ্যাঁ উফরে গিতা মাতুকা প্যান্ডাল আর তলে আপনারা বইবার লাগি ব্যবস্থা দেওয়া হয়েছে না নি আমি আর একটা মিশাল দেই দেখুন যান আপনারা বাল লাগে রাখুন যান আর নাইলে শাড়ি দিন যান
আমরা বাড়িন তো মুরুখ ভালোইন বেটিনতে ভালোইন না নি আপনারা ইতাত মুরগায় ডিম পাড়ে না মুরগিয়ে পাড়ে কিছু মানুষে মারছেন না তারা হঠায় পাড়ে যে ওকে কে পাড়ে মুরগিয়ে ডিম পাড়ছে 8টা খোয়ালি 2 আলি ওখান বেঠিয়ে জামাইরে বুঝাইলো বলে ডিম গুণ খাইলে তো খাইলতাম পারমু বেচলে বেচিলতাম পারমু আর ওগুনটি যদি মুরগি দি জুঙ্গাত বই দেই তে 21 দিন বাদে ফুটিয়া কিতে হইব কটা মুরগ হইব 8টা বড় ইয়ে আনলে দেশি মুরগ একটার দাম 700-800 টাকা বেশি নেন না কম অত দেশি মুরগ এখন বইলা জুঙ্গাত মুরগির তলে যে ডিম গুণ থাকবো খামো লাগবো ফুটিয়া বাচ্চা বারইব আর মুরগির তলে যেগু ফরতো নাই ইগু কিতে হইব হোকা ওগুলো জানুন দেখি এটা তো বেডিনতে জানুন আমরা বেড়াইতেও জানুন দেখা যায় মুরগির তলে যেগু থাকতো না কিতে হইব বুল হইব বুলে একটা ডিমও ফুটে দিন বইবা নি খেউ সেনে দুর্গন্ধ নাইনি বুলা ডিম মাইনছে খালে খালে দলে নিয়ে ফেলায় দূর ফেলায় যে ভাই মানুষ এর বাদেও যদি মানুষ চলাচলের রাস্তাত খালো তাকে গন্ধ দেয় যাওয়া যায় না ঠিক নি তে মুরগির তলে ডিম থাকলে জেলা ফুটিয়া বাচ্চা বারো দাম ধরে এই পেন্ডালর সুন্নি সম্মেলনের তলে আইয়া যারা বইবা এরার মাঝে আল্লাহর রহমতর বান্ডার আল্লাহ খুলিয়া এরার দাম ধরাই দিবা আর যারা পেন্ডালর বাড়া এরা বুলা ডিম মাত পুজো আইছে না এমপি সাহেব আমি মাতিলি আনু কিছু খাসা খাসা মাত মাত পুচ্ছেন নি হতা পেন্ডালর বাড়া যারা এরা কিটা আমার কথাটা যুক্তিসঙ্গত হইছে নি আমি বানাইয়া এক কথাও বুঝার না সব কিতাব তাই বুঝার মাত পুচ্ছেন নি বলে আপনি যারা পেন্ডালর বাড়া এরা বুলা ডিমর তুলনা করলা ইগু ফাইলা কইতা কি হাদিস শরীফ আল্লাহর নবিয়ে ফরমাইরা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা এই পেন্ডালর নিচে যারা থাকবা এরার নাম বাবার নাম দরি দরি আল্লাহ আরশে আজিমো থান খান্দার ফিরিস্তা হলো লগে এরার মাত মাতিবা এই পেন্ডালর ভিতরে আইয়া যারা বইবা এরার নামের একটা তালিকা প্রস্তুত করে হইব বুঝছেন নি কথা ইসু আলাইহিস সালাম রে তান বাই আনতে বালাই দিলা কয় নম্বর তুই আইছি হোকা 7 নম্বর মোতা দন কইয়ার আইছে প্রসঙ্গ আরটা কইলেই তুলে না কিতা ইসু আলাইহিস সালাম রে তান বাই আনতে নিয়া ফালাইলা খানো ওগলে জানেন তো হোকা ওগলে জুরে হোকা কুয়াত যে সময় বাই আনতে ফালাই দিতা শরীরের সব কাপড় খুলি লিছুন লঙ্গি খুলি লিবার চেষ্টা কররা ও সময় ইসু আলাইহিস সালামে এর আগ পর্যন্ত মারছুন না লঙ্গি যে সময় খুলি লিতে যাইছে তারা ও সময় তাইন কইরা তোমরা ফাওদরি হইয়ার তোমরা আমারে উলঙ্গ করিও না কোনো নবী রাসূল জীবনে কোনোদিন একটা মুহূর্তর লাগি উলঙ্গ হইছেন না এটা নবী রাসূলের একটা বৈশিষ্ট্য মাত পুচ্ছেন নি আমরা তো বাথরুমও আমি ইয়ার লেমটা আসাইন না না হোকা হ্যাঁ তো এর বাদে তারা ফালাই দিল কুয়াত নাইনি কুয়াত থাকি তান্ডে উদ্ধার করা হইল উদ্ধার করার বাদে এখন তো মাইকিং করা হয় অ্যালাউন্স করা হয় না নিচে তার খেলারও অ্যালাউন্স করা হয় ওয়াজরও অ্যালাউন্স আর ওদিন আই আমি হুনিয়ার বৈরাগী বাজার তফসিতে গিয়ে আইছি খালোর মুখ তো দেখি এক ফুয়া আর ফুয়ারে হাত ধরি টানের মাইক রেডি হরিয়া অ্যালাউন্স দিত কিতা মাইলদুলা গানোর মাত পুচ্ছেন নি হলতা ও ওর মাইক দিয়ে লাম নাইনি কিন্তু এই জমানাত মাইক আছিল নি কারেন্ট আছিল নি না ও ইসুফ আলাইহিস সালাম রে বেসবার লাগি মিশরের সব অলিতে গলিতে বাজারে গ্রামে গঞ্জে ডুল দেওয়া হইছে অত তারিখ মিশরের বাজারও ইসুফ বিক্রি হইব মাত বুঝছেন নি বাজার জমজমাট হয়ে গেছে ইসুফ খরিদার হলে বাজার বরি গেছেন ইনো হকিরকরা গিয়া আমি আইব নি লাখপতি কুটিপতি বুঝলেনি আর রাজা বাদশাহ গলাইছেন ইসুফ খরিদ কর্তা করি ও সময় ই যুগে বেটিন বাজারও যাইবার কোনো আইন আসিল না ওখন আছে নি আইন ওখন তো আইন একবারে অফিসের দালতে টাউনও যাইন দুদিন আমি ওদের আমাইছিলাম কসমেটিকের গরো কিতা আনতাম করি আর বেটার লগে দাম দর করি আর ও সময় একফাল বেটি নিয়ে আমাই গেছেন আমি আর বারোইয়া যাইবার পথ পাইয়ার না
মাজন রে মাতাই এখন বেটা আমার লগে মাতেও না। এমন বিপদে পড়লাম, ও ফিস দিয়ে উবাই রইলাম। হে আমার চার না, কারণ তার তো কাস্টমার হয়েছে, যত দাম হইব তো লইয়া যাইব কি। ও আমি কইলাম, ও মাজন সাহেব আমার একটা সে পরিবার করে দিলে গবা যাইম কি বাড়িয়া, আমার কথা শুনে না। মাত পিচ্ছেন নি? ও অবস্থা নাই বেটিন তোর। বেটিন যত বেফর্দ হইবা, আল্লাহর গজব তত গণীভূত হইব। মাত পিচ্ছেন নি? এর লাগি আমরা দেউকা কুন্তা কুন্ত ওর না, কারণ বেটিন আরো বার হয়ে গেছে। আমরা গ্রামাঞ্চল বহুত পাল্লা আছে, কিন্তু টাউন বন্দরের অবস্থা খুব খারাপ। গাঁত আপনার রাস্তা বাই যাই রে বেটিয়া একটা দেখে যদি তে রুশের রাস্তা বাই সাইড লইয়া খাফড় বালা করি হইনা বেটি লাহান টান দিয়া মাথা গুড়িয়ে উবাইব, বুঝে নানি? হ্যাঁ, আমরা গাঁর বেটিন বহুত পাল্লা আছে। আচ্ছা যাও, ইয়া দেড়ি মাতিলাম। তো এখন মিশরের বাজার ইসুফ খরিদারর উপস্থিতিতে একবারে জমজমাট হয়ে গেছে। ওই সময় দেখা যায় যে সদর রাস্তা দিয়া, বড় রাস্তা দিয়া বাজারর এক বুড়া বেটি খলই একটা হাত লইয়া বাজার যাইয়া। বেটিন যাইবার আইন আছে নি? তে তো আইন ভাঙ্গিয়া বেটি যান নানি। ওখন যত যুবক হুয়াই নাসলা ইটা বেরিয়া বেটিরে লইয়া ক্রিটিসাইজ আরম্ভ করছে, কারণ আখতা দেখছে তো তারা বেটিং দেখছে না। ও দেখিয়া ও বুড়া বেটি কই যাইতাই, বলে বাজারও যাইতাম। বলে এখানে বেটিন বাজারও যাইবার আইন নাই, তুমি যাইতা এখানে? বলে আমি যাইতাম ইসুফ খরিদ করবার লাগি। বলে ইসুফ খরিদ করতে তুমি টেকা কত আনছো? বলে 8 আনা। ওখন 8 আনার দাম আছে নি? কি সময় আসিল 8 আনার দাম? আচ্ছা, বলে নিতা কিতা দিয়া? বলে আতো লই দেখায় নানি। ও লইয়া তারা আরো টিটকারি দের, ক্রিটিসাইজ করে, খর ইসুফ তো 8 আনা দামর জিনিস নাই, আর খলই দিয়া নেওয়ার জিনিস নাই। ইসুফ খরিদার খরচ করবার লাগিয়ে রাজা বাদশা আইসন, লাখপতি কোটিপতি আইসন, তুমি হকির বেটিয়ে নিবাই গিলা। ও সময় বেটিয়ে যে জবাব দিছে, ও জবাবটা আজকে আমার এই মফিলে উপস্থিত হওয়ার মাত পিচ্ছেন না। বেটিয়ে কইলে, মিশরের যুবকল শুনো, আমি জানি ইসুফ 8 আনা মূল্যর জিনিস নাই, ইসুফ খলই দিয়া নিবার জিনিস নাই, কিন্তু খেনে আইছি ও কারণে আজকে ইসুফ খরিদার যারা সাজিয়াই বাজারও আইবা, এরার একটা তালিকা আল্লাহর দরবারও প্রস্তুত হইব। মাত বুঝছেন না? আল্লাহর দরবারও ইসুফ খরিদারের একটা তালিকা, ও তালিকাটা তোমার নাম উঠাইবা লাগে আমি আইছি। আজকে সুন্নি সম্মেলনে ওয়াজও লাগিয়ে আইছি না, ই সুন্নি সম্মেলনে যারা আইবা এরার একটা তালিকা আল্লাহর কাছে প্রস্তুত হইব। আর ও তালিকাটা আমি গুণাগারণ নামও আপনারা লোকে এখন খেনে বুলেতে বাজারও নিয়ে দান বেচইন আপনারা। এক ফালি দাম যদি 500 টাকা বিকে নাইনি, তো এক ফালি দান দে বালা করি যারেন যদি অতটা সুসা বার হইতো নাইনি, ইগুন আগলাইয়া বেচতে পারবানি 500 টাকায়, কিন্তু অগুন্তর মাঝে হামাই যাওয়ায় ফুরা দামে নাইনি। হ্যাঁ, সুন্নি সম্মেলনে যারা আইবা এরা আল্লাহর মায়ার, এরা আল্লাহর নবীর প্রিয়, আর এরার মাঝে আমার মতো সুজা আমাই গেলে ফুরে দামে বিকি দিব। ও আশায় আসলে মফিল আইছি, কথাটা বুঝছেন নি? আপনারাও নিয়ত করুকা আল্লাহ খুশ করবা লাগি। যদি আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দিলেন বলেতে 2024 29 ফেব্রুয়ারি ঐতিহাসিক সুন্নি সম্মেলন যারা গেছলায় এতিমঞ্জোর, এই সুন্নি সম্মেলন যারা উপস্থিত হয়েছিলায় জীবনের হিসাব না লইয়া তোমার তানোর উপস্থিতিতে আমার পছন্দ লাগছে বিনা হিসাবে ব্যস্ত ঘোষণা দিলাইলাম। যারা আইসেন এরা যাইবা, আর যারা আইসেন না না হেরাও যাইবা কি অতগা আবার লাভ হইছে না নি? জীবনের কত সময় কতটা করিয়া কাটাইয়ার, কিন্তু ইনো আইলে খরর সারা গুণা মাফ হইব। মাত পুচ্ছেন নি? যাইয়া কথার মাতিয়ান না, কেউ প্রশ্ন করতে পারিলে সারা গুণা মাফ হইলে কবিরা গুণাও মাফ হয়ে যাবনি। আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা হইল আল্লাহ চাইলে কবিরা গুণা আনা তবায় মাফ করতা পারেন। হোকা কিতা কইছি? কথা বুঝছেন না? আল্লাহ চাইলে কবিরা গুণা আনা তবায় ই ক্ষমতা আছে নি তান? আর আল্লাহ চাইলে সগিরা গুনার উপরে তাই আজাব দিতা পারেন। এর দলিল আছে, আমি আর ইয়া যাইয়ার নাই, ও কথা লম্ব হই যার গিয়া। তো যাও,
এখন 7 নম্বর কইছিলাম মই তো সীমালঙ্ঘন কইরা ও আমার হবিব আপনারে পাগল কইছে যে গিয়ে অলি দিবনে মুগিরা ইগু হইল সীমালঙ্ঘনকারী সীমাত গাছ রুইতানি মাতুন যান সীমাত যদি গাছ রুইন তে ইগু ফুরিয়া আধা খান যাইব কি হেন অংশত আর আধা খান ওইব দুজনে বাড়াবাড়ি এসে ওইব বিচার তো বিচারি হল যাইবা মুরব্বিয়ে গিয়া কইবা আধা আধি করিয়া অর্ধেক তুমি নে অর্ধেক হেন্দে দেও সীমাত গাছ রুয়া লাভ হইল না ক্ষতি হইল ক্ষতি লাভ আর ক্ষতি কারে কথা বুঝবার ক্ষমতা নাই কিতা ওয়াজ বুঝাইম আচ্ছা যাক হ্যাঁ 7 নম্বর গেছে 8 নম্বরে কইলা আসিম আলিফ সে ইয়ামিম আসিম আসিম কিতা কইলা ও আমার হবিব আপনারে অলি দিবনে মুগিরা কইছে পাগল আর আমি আল্লাহ কইয়ার ইগু বড় ফাফি বড় জবর নাফরমান এমন ফাফ নাই যে ফাফে করছে না মাত পিচ্ছিন নানি কত হইল 8টা 9 নম্বরে কইরা উতুল আইন তেলাম উতুল শব্দর অর্থ হইল বদমিজাজি বদ খেরুর গালি আর খেরুর বুলি সেও গালি আইলেও মানছে লইয়া খুশি করে আছে না আর সেও যদিন হ্যাঁ আপনারা কি দুয়াও করে নসিহতও করে মানছে খান দিবা দি যায় কি বলে নাই কর্কশ বাসী এটা শুনিয়া লাভ নাই কথা আছে না মিছা হুকা হ্যাঁ তো হইরা ইগু বড় বদমিজাজি কর্কশ বাসী আপনার আমার বাসা হইতে হইব কিতা নম্র বিনয় থাকতে হইব তাওয়াজু থাকতে হইব আপনার কথার মাঝে ও যে আমার আগে আমরার এমপি আমরার গৌরব ছোট সাহেব কিবলা আপনার সামনে মাতিয়া গেছেন নানি দেখছেন কত মুলাইম ভাষা কত নম্র ভদ্র ভাষা হ্যাঁ আপনার আমার আচরণের মাঝে এই ধরনের ভাষা ওইতো না হ্যাঁ তাইলে নরম ব্যবহার করবা আমি খানো কইছিলাম সবে বরাতর ফজিলত কইতে গিয়া বলে যে যার ব্যবহার খারাপ হ্যাঁ ই মানুষ আল্লাহর কাছেও খারাপ তো বারইয়া যাইয়ার মসজিদ থাকি তফসির বাদে এক মুরব্বিয়া কইরা হুজুর আমার ব্যবহার কোনো মানুষের লোকে বাদ নাই ওইলে গরো একজোড়া বেড়াছেরা মাত্র চিন্নানি গরো একজোড়া আমি উঠিয়া কইলাম গরো যার বেড়াছেরা আল্লাহ লোকে তার বেড়াছেরা বিবিয়া যদি কইন আপনি বাল্লা আল্লাহ কইন আমার বন্দা বাল্লা বিবিয়া যদি কইন আমার জামাই খারাপ তে আল্লাহ কইন তুমি নমাজ রোজায় কোনটা আমি আইতো নাই আপনার চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার অধিকার খার আপনার স্ত্রীর মাত পুচ্ছেননি আচ্ছা যাও কিবা কথা লম্বা হয়ে যার গিয়া তো উতুল মানি বদমিজাজ ফটো হইল 9টা এর বাদে ওইরা বায়দা জালিকা জানিম বায়দা জালিকা জানিম ও হবিব আমার আপনারে পাগল হইছিল আর আমি তার খোটা হইলাম দূর 9টা আর সর্বশেষ হইল উপরন্ত হে একটা জানিম একটা জারদ সন্তান কিতা কইছেন জারদ বুঝেন নিফুঙ্গা কিতা কইন বুঝবা লাগি কই আর অনেক জারদ বুঝতা না এলাই কইছি হ্যাঁ ওয়ালিদ ইবনে মুগিরা আরবি ভাষার পণ্ডিত আছিল ই আয়াত নাজিল হওয়ার বাদে হে সারা বুঝি লিছে অর্থ বুঝছে বুঝিয়া কইল 9 দোষে তো আমি দোষী আছি আমি জানি কিন্তু আমি জারদ না বৈধ সন্তান ইকান খে কইতে পারবা আপনারা কইবা খে কইতে পারতা নাই ও মায়ে যারা কইছেন সঠিক জবাব দিছেন আল্লাহ তো বলতা কইতে পারবা আর খে কইতে আমি জারদ না বৈধ সন্তান ইকার খে করবা হলে কইবা মায় কুলা তলোয়ার লইয়া মার মাথার উপরে গিয়া কইছে হাসামাত মাতিলেই বেন না একসাথে 2 টুকরা করলিমু মোহাম্মদর মুখটা কি আজ পর্যন্ত চুল পরিমাণ কোনো মিশা কথা শব্দ বার হইছে না বুঝছেন কথা যা মাতিছেন সব হাসা আর মোহাম্মদে কইছেন আমি জানিম আমি জারদ সন্তান এর লাগি তুমি হাসামাত মাত পায় যদি মিশামাত মাততে উড়াইলিমু এখন দেখছে চাইয়া ইগু তো এমনিও জালিম মালকে বালা ব্যবহার করেনি ও মায়া কইছেন রে ফুট তলোয়ার লামা আমি হাসামাত মাতমু লামাইছে তলোয়ার ও নৌকা ওখান শেষ খান ও কইলা মায়া কইরা যে তোর বাপ আসলা মুগিরা বাপর নাম তোর বাপ আসলা নামর্দ পুরুষত্বহীন যে ব্যক্তি খুব সালে জুয়ান দেখতে কিন্তু পুরুষত্বহীন পুরুষত্ব নাই তান কোনোদিন সন্তান হইব মাতুকা হইব এইটা আল্লাহর দান যদি কেউ
বাল্য জীবনে এইগুলো নষ্ট করিলায়, নষ্টর বিভিন্ন প্রক্রিয়া আছে, নষ্ট করিলায় সারা জীবন ঔষধ করলেও আর খামে আইতো না। এটা কার দান? আল্লাহর দান। ও কইরা মায় অলিদ্রে যে তোর বাপ আসলা কাপুরুষ আর সম্পত্তি আছিল ঠাল, হ্যাঁ আস্তা দগ্নর বন্ধর মালিক তোর বাপ একলা, কোটি কোটি টেকার মালিক, হ্যাঁ কত প্লটর মালিক, বুঝলেনি কথা। সুতরাং আমি চিন্তা করি দেখলাম যে তোর বাপ মরার বাদে ইটা হিয়াল কুত্তায় খাইবা, ও আমি গরর চাকর আসলা ওটাগুলোকে জিনা করছি আর একটা কি তুই জন্মিছ। মাত বুঝাইছে নি? তলোয়ার লামাইয়া কইলতে তো মোহাম্মদে সত্য কইছেন, কথাটা বুঝাইছে না? সত্য কইছেন না নি? এই কথারে মুফসিরিনী কেলামে তো তফসির করছেন যে তোয়ান করবার খরিয়ার সার সংক্ষেপ আনিয়া মহক্কিকিন উলামায়ে কেরামে লেখছেন নবীর শানো যে গিয়ে বেয়াদবি করব তুকাইলে ভাইবা ইগু জারদ সন্তান, ইগুর মা ঠিক নাই। মাত বুঝাইতে পারছি না? হ্যাঁ ইগু কিতে হইব? জারদ সন্তান। সুতরাং আমি আমার আর কথারে লম্বা করিয়ান না, কুরআন শরীফর বাণী চিরন্তন আর আল্লাহর রসুলোর শানো যে বেয়াদবি করব ইগু জারদ সন্তান। কথাটা বুঝছেন না? নবীর শানো বেয়াদবি করে যদি পৃথিবী বিখ্যাত আলিম হয়ে যায়, এর বাদেও তার মুখ থাকি নবীর শানো যদি মালাবুদ্দা মিনহু একটা কিতাব আমরা পড়ি গেল আসিল নে চাব সরকারি মাদ্রাসার মালাবুদ্দা মিনহু কাজী সানাউল্লাহ ফানিপতি, বুঝছেন নি কথা? সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই যে তফসিরে মজহরি লেখছেন, বহুত উঁচা ভাইয়ার আলিম, তাই মালাবুদ্দা মিনহু একটা ফেকার কিতাব লেখছেন। ওখানে লেখছেন সামান্য, সামান্য বলতে পরিমাণ দিছেন চুলটা কি আর সামান্য হইতে পারেনি? সামান্যর পরিমাণ কত কান হুগা হলে চুল, নবীজির চুল হয় যদি আর মুবারক শব্দ না লাগায় তাহলে কুফরি হয়ে যায়। মালাবুদ্দা মিনু কিতাব তাহলে বার হয়ে দেখিলেন যান, কমি মাদ্রাসাত এখনো নেশাব আছে। মাত বুঝাইতাম পারছি না? নবীজির চুল দূরে হুগা, আমার চুল আপনার চুল আস্তা দিন হুগা কোনো বাধা নাই, কিন্তু নবীজির কুন্তারে যদি মুবারক শব্দ দিয়া সম্মানসূচক শব্দ না লাগায় তেইগুন নাম হইল কুফরি। মাত বুঝছেন নি? কুফরি এই। আচ্ছা হুগা চাই কাফির কাফির হয়নি? মাতুগা কাফির কাফির হয়নি? এ কাফির হইতে গিয়ে এত কাফির আছে, হ্যাঁ কাফিরে কুফরি জাড়িয়া হে মুসলমান হইতে পারে, আর মুসলমানে কুফরি করিয়া মাতুন না হলে কাফির হইতে পারে না নি? আল্লাহ আমরা সবরে নবীর যথাযথ সম্মান দিতাম, আল্লাহ আমরা তৌফিক দান করুকা, অন্তত ফুঞ্জি রক্ষা করা আমরা সব লাগি দরকার নি না না? হ্যাঁ আমি পড়িছিলাম মানা আমিলা সালিহান না জাকির, আল্লাহ কইরাও নবী আপনি ওয়াজ করুকা, ফাইন্না জিকরা নিশ্চয় আপনার ওয়াজে তানফাউল মুমিনিন, ইমান যারা আছে আপনার ওয়াজে তারার খামে আইব। আমি যা কইলাম শুনছেন তো মনোযোগ দিয়া? আল্লাহ আমরা রে আমল করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। না আমি তো মেসাব পড়াওরা মাদ্রাসাত আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।